সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ঈমান, এবং এই ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন, কারণ পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে, অর্থাৎ মহাপ্রলয় হবে, সব ধ্বংস হবে, সেদিকে আগাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ধ্বংস হবে বা সৃষ্টি জগৎ ধ্বংস হবে, নট অনলি পৃথিবী, এই নবমণ্ডল ভূমণ্ডল সব ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে, কোনোটি আর নিজ অবস্থানে থাকবে না, এ সম্পর্কে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সবকিছু বলার পরও শেষের দিকে এসে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করেছেন বেশিরভাগ সূরাগুলোতে কিয়ামত সম্পর্কিত আলোকপাত দ্বারায়, অর্থাৎ পৃথিবী তার পরিণতির দিকে যাবে, সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতি টেনেছেন। আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ, বোধহয় ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই না ওই পেজে, আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে। পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, তখন যত বেশি এগিয়ে যাবে ঈমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে। আমরা সেরকম একটা সময় পার করছি। আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ঈমানের যে অবস্থা ছিল, তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল, আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই। আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ঈমান ধরে রাখাটা আরো টাফ হবে, তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে। এভাবে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে। তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে, বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে, কোনো বিশ্বাসী মানুষ থাকবে না। তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন। তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে, এই সময়টাতে ঈমান ধরে রাখা উচিত। মুসলমানের সন্তান হিসাবে, বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ঈমানের কেয়ার করা, ঈমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের ঈমানের যত্ন করি। আমাদের ঈমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, ঈমানের পরিবেশে থাকতে হবে এবং ঈমান কি সেটা বুঝতে হবে। আপনারা আলহামদুলিল্লাহ, যেটি আমি বলছিলাম, আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ। আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার, মানার, তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন। আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারাই আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আরো ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারাই ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদতুল্য শাসকদের একজন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন।
তিনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি তার বোন ভগ্নিপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন। এই ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, আপনারা জানেন। সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে। আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই। তোফাইল ইবনে আমর আদ-দুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের। শুধু বড় মাপের নয়, আমরা জাতীয় কবি বলে, তখনকার জাতীয় কবির কালচার ভাবে ছিল না। যদি থাকতো হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার। তোফাইল ইবনে আমর আদ-দুসি, দুস ওনার গোত্রের নাম। উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন, এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল। বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল, এবং সবচেয়ে বড় পুরস্কারগুলো তারাই জিততেন। প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন পংক্তি, বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন। তো তোফাইল ইবনে আমর আদ-দুসি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভিআইপি ছিলেন, তিনি মক্কা উমরা করতে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গোপনে ইসলাম এর দাওয়াত দিচ্ছেন। মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক, তারা বললেন, দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায়, বাপদার ধর্ম ছেড়ে দেয়। তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো। তাহলে একটা বুদ্ধি হলো, তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো, দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা, তওয়াফ করবা, সাই করবা, এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে। অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো। তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন, এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন। একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পড়াশোনা করা মানুষ, একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব, ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব, আমি তো এত অর্বাচীন না, আমাকে এত ভয় কেন পেতে হবে। তিনি কানের তুলো খুলে ফেলে দিলেন, এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ তার কানে আসলো। আসার পর তিনি সাহিত্যিক মানুষ, বুঝলেন যে এটা তো এই মানের ভাষা, এই মানের সাহিত্য, এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না, বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই, এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন। পেয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, সম্ভবত আলীরই তেলাওয়াত শুনেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখো আমাকে তার কাছে নিয়ে যাও, মুশকিল হলো আমার বন্ধু বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে, বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে, তাহলে এক কাজ করো, নিয়ে চলো। আলী রাদিয়াল্লাহু সামনে সামনে যাচ্ছেন, উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন। তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে, প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা। আমি আপনাকে 50টা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে, কোরআন পড়ে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই, বাই চান্স মুসলমান আমরা যারা আছি, আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি, আমরা ইসলামটা একটু জানার চেষ্টা করি। আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট, এগুলো শুধু ওনারা পড়বেন, আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো। আপনি সেই ধর্মের অনুসারী, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয়, যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয়, যে ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো। আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে বলেছেন, এর আলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন। আপনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনাদেরকে আমি কিছু এমন তথ্য দিতে চাই যেগুলো হয়তো আপনাদের জানা নেই, এবং সেটা এই জন্য দিতে চাই যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চা কোন লেভেলে ছিল। বিজ্ঞান তো বটে, সাধারণ জ্ঞানের চর্চাও কোন লেভেলে ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহর যে বুখারী শরীফের কথা আপনারা শুনেন, এই বুখারী শরীফ এটার যে শুধু ইয়েগুলো আছে, টাইটেলগুলো আছে, অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনামগুলো আছে, শুধু এই শিরোনামগুলোর ব্যাখ্যায় ভারতবর্ষের লেখক আছে, সারা ওয়ার্ল্ডের অন্যান্যগুলো বাদই দিলাম। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভারতের সাহারানপুরের উত্তরপ্রদেশের, তার লেখা আত-তারাজিম ওয়াল আবওয়াব আছে। আপনার এই টেবিলের এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে সবগুলো ভলিউম রাখলে। এতগুলো ভলিউম ভর্তি কিসে? শুধুমাত্র সহিহ বুখারীর শুধুমাত্র যে টাইটেল বা শিরোনাম আছে তার ব্যাখ্যা। এবং এগুলো এতটা একাডেমিক এবং এতটাই আপনার ডিপ নলেজের বিষয় এবং এলমি বিষয়, একাডেমিক বিষয়, যে
আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি এটার ভেতরে শুধু ঢুকতেই থাকবেন এবং সামনে আগেতে থাকবেন। এটা আমাদের ঐতিহ্য। যাই হোক, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বিল ইলমি, বাবুল ইলমি ক্বাবলাল কাউলি ওয়াল আমালি বি। অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায়ে প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে মানুষকে সেটা জানার নির্দেশ করে। অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি করো। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এই কথার জ্ঞান তুমি অর্জন করো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন, কিন্তু জ্ঞান দিয়ে বলছেন। তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকার কেউ ইবাদতের উপযুক্ত থাকতে পারে না, কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না, কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো। কেন বলতে আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয়, আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইলম যেন আমাদের মধ্যে আসে। তো সেই ধর্মের অনুসারী, কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না, আর পড়লেও বুঝে পড়ি না। পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন। কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয়। আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র পড়ি। হ্যাঁ, কোরআন না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন, এটা একটা কাজ হবে। না বুঝে পড়লে কি লাভ হবে আমরা অনেকে বলি। আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে, আপনারা টেকনোলজির লোক, যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে, স্মার্টফোন। আমরা যদি বলি হাই শ্রী কল অমুক, সাথে সাথে কিন্তু আপনার কোনো টিপাটিপি ছাড়াই সেই অমুককে কল করবে, মোবাইল করবে না ডিভাইস। এখন তো আপনার আপনি কোন রুমে বসে বলছেন যে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি জাস্ট বললেন, নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে, এসিটা অন হয়ে যাবে। আপনি বললেন যে না এখন শীত লাগছে, তো এসিটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে। টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে, যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। তো এই যদি টেকনোলজির কারামতি হয়, তাহলে কোরআন আপনি পাঠ করছেন, এমনকি এমনও হতে পারে কোনো মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে, সেটা মিনিং বুঝে না, কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে। সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নাই, তারপরও কাজ করেছে। কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয়। কিভাবে হয়? আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগান, আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সওয়াব পাবেন, কিন্তু এই জন্য কোরআন আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন দেয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো, তোমরা যাতে ভাবো, তোমরা যাতে চিন্তা করো, তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো। তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা, এর কথামালা তো আমাকে আগে বুঝতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে 5টি আয়াত করে 10টি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। কোন একজন সাহাবী বলেছেন শুধু সূরা বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে। আমরা তো 2-3 দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাই না? তার শুধু সূরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে। কি করেছেন তিনি? প্রতিটা আয়াত পড়েছেন, এ সম্পর্কে জেনেছেন, ভেবেছেন, এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন, দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন। এভাবে এগোতে গিয়ে তার একটা সূরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে। কোথায় আমাদের কোরআন অধ্যয়ন? আমি আপনাদেরকে বলেছি, এখনো পৃথিবীতে যারা ইসলামে আসছে, পশ্চিমা পৃথিবী বলুন, আমাদের এই অঞ্চলে বলুন, তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে, ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা। কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো। আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি।
বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন, রিটায়ার্ড আর্মি অফিসার, আমাকে প্রসঙ্গত বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন, এই নাম তার, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয়ে অ্যাডভাইস করেছেন। আমি একটু কৌতূহল হয়ে দেখলাম, আমার এর আগে জানা ছিল না, ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে, দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন, তিনি একটা সময় ইসলাম গ্রহণ করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে, তো তার বক্তব্যই শুনলাম, তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম, আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম। তো আলহামদুলিল্লাহ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারায়, আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম হই, আমরা বুঝে শুনে মুসলিম হই, আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয়, অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই, তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার দিবে। আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক, কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক, মৃত্যুর পরবর্তী যে জগৎ, সেখানে মানুষের দেহাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে শেষ সম্পূরক প্রশ্ন থাকবে, মা আলামাকা ও মা আদরাকা, তুমি কোত্থেকে জানলে, কিভাবে জানলে। তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা সেটাও জ্ঞানভিত্তিক জানবো এবং গ্রন্থভিত্তিক জানবো, জেনে শুনে আমি বিশ্বাস করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে আমার প্রথম আহ্বান হলো আপনারা কোরআন পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, পুরোটা একবার পড়ে শেষ করার চেষ্টা করবেন। দ্বিতীয়, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো আপনারা কোরআনের পাশাপাশি আপনার জীবনে একটি বারের জন্য হলেও সিরাত গ্রন্থ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা একবার পড়বেন এবং সম্ভব হলে একাধিক সিরাত গ্রন্থ আপনি পড়বেন। আমি দেখেছি যারা এখনো গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে, তাদের বেশিরভাগ কোরআন পড়ে, আর বাকিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন ইতিহাসটা নির্মোহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন। মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাত গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে, আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ, মনে রাখবেন আমাদের চরিত্রকে, আমাদের সম্ভ্রমকে হেফাজত করা, এটাকে সংরক্ষণ করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে। আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন, আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত, অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান, হারাম রিলেশনে আপনি জড়ান, আপনি আর যা হোক আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই। কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। দেখুন, আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে, ব্রেক, এটা হারাম, এটা করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, তার মানে নিয়ন্ত্রণ করা। কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে। আপনি বয়সে তরুণ, আপনি যদি নিজেকে কোন একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন, নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন, আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন? আপনি কিভাবে দেশকে, এই পৃথিবীকে আলোকিত করবেন? আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে, আপনার জীবনে অনেক লোভ, অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে, যেটা পূরণ করা আপনার জন্য বিধেয় নয়, অবৈধ। সেগুলো আপনি কিভাবে, সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন। দেখুন, পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি, তারা খুব একটা ভালো নেই, তাদের দাম্পত্য জীবনে তারা খুব একটা সুখী নয়। আমরা ভারত উপমহাদেশের মানুষ, আমাদের অনেক কিছুই নেই, আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে, আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে, কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি। তো আমাদের একটা দিক হলো এটি যে আমাদের পরিবারগুলো যত স্ট্রং, আমাদের পরিবারের সম্পর্কগুলো যত মজবুত, আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা যতটা এখনো ভালো আছে, এই অধপতনের এই সময়েও আমাদের মধ্যে সন্তানের সাথে বাবা মায়ের বোঝাপড়াটা যত ভালো আছে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো যত ভালো আছে, এগুলো পশ্চিমা দুনিয়া মানুষরা কল্পনাও করতে পারে না। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই ভালো জানবেন, তারা এগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই ভালো দিকগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা পশ্চিমা দুনিয়া থেকে জ্ঞান বিজ্ঞান এবং যেগুলো নেওয়ার সেগুলো যেমন গ্রহণ করব, তাদের যে সমস্ত ত্রুটির কারণে তারা সাফার করছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আপনি আপনার তারুণ্যকে নষ্ট করবেন অন্যায়, অনাচারে, স্বেচ্ছাচারিতায়, অবৈধ কাজে, হারাম কাজে, আপনি নিশ্চিত থাকুন যে এর জন্য আপনাকে দুনিয়াতে মূল্য দিতে হবে। আপনি দাম্পত্যের জীবনে আপনার এটার জন্য সাফার করতে হবে, আখিরাত তো পরে আছে। এজন্য আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন
এবং কন্ট্রোল করতে শিখুন। আমরা বান্দার হকের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, সেটির অংশ হিসাবে আপনাকে এটি করতে হবে। আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই, এমনকি অমুসলিম সমাজেও একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন, অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, যে দুজন রাখেন, তো এটাকে অনৈতিক মনে করা হয়, এটাকে অন্যায় মনে করা হয় সকল সমাজে। যারা অমুসলিম, যারা অবিশ্বাসী, তারাও এটাকে অন্যায় মনে করে। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আপনি একজন তরুণ, আপনার যদি আল্লাহ তাআলা নসিবে রাখেন, আপনি বেঁচে থাকেন, আপনার ইনশাআল্লাহ একজন স্ত্রী হবে, জীবন সঙ্গী নিয়ে আসবেন। আপনার এখনকার সময়টা, অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন, আমি মেয়েদের কথা একই কথা বলছি, মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক রিলেশন করে, এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না। তাহলে আপনার নিজের চরিত্রকে, আপনার যৌবনকে, আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি পছন্দ করছেন না। তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন? এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন? এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন? দেখুন, বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে, আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। চায়নার মতো একটা দেশ, এত পপুলেশনের দেশ, জন্মের হার কোনোভাবে কোনো মেকানিজমে বাড়াতে পারছে না, এত প্রণোদনা দেওয়া হচ্ছে। ইটালির কথা আমি গত কয়েকদিন আগে পত্রিকা পড়েছি, আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন যে ইটালি, চায়না, অনেক দেশ আছে পৃথিবীতে যারা তাদের জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য সরকারি প্রণোদনা বিভিন্নভাবে দেওয়ার পরও কোনোভাবে তারা স্বাভাবিক করতে পারছে না। একসময় কিন্তু তাদের জন্মের হার কম থাকার বিষয়টা এরকম ভয়াবহ পর্যায়ে ছিল না। এখন প্রেডিকশন বলছে সামনের দিনগুলো তাদের জন্য অত্যন্ত আতঙ্কের, অত্যন্ত ভয়ঙ্কর, কারণ কেউ সন্তান জন্ম নিতে চাচ্ছে না, দিতে চাচ্ছে না, কোনো প্রণোদনা দিয়েও এটাকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর একটি কারণ, অনেক কারণের মধ্যে একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা। যে সমাজে এটাকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেখানে পরিবার ব্যবস্থা তত দ্রুততার সাথে ভেঙে পড়ে। আপনি আমাদের কথা যদি বলেন, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার নিয়ে প্রতিনিয়ত আমরা পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন পড়ি এবং আমাদের কপালে ভাঁজ পড়ে। আমি মাহফিল বা ইসলামিক প্রোগ্রাম একসময় নিয়মিত করতাম, এবছর আর মাহফিল না করার ঘোষণা দিয়েছি আমরা। তো মাহফিল করতে গিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় মানুষদের সাথে উঠা বসা হয়। আমি অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে মৌলভীবাজারের এক চেয়ারম্যানের কথা আমার এখনো মনে পড়ে। ভদ্রলোক বললেন যে, ভাই, মাত্র 10 দিন হলো আমি দায়িত্ব বুঝে নিয়েছি নির্বাচনের পর। এই 10 দিনের মধ্যে আমার কাছে শুধুমাত্র আমার একটা ইউনিয়নে তালাকের, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিচার এসেছে প্রায় 20-25টি। আমার কাছে যেগুলো আসেনি সেগুলো তো আনকাউন্টেড আমার কাছে। ঠিক একইভাবে আরো অনেক ব্যক্তির কথা আমি জানি, আপনারা পত্রিকায় পড়েন, প্রতিনিয়ত প্রতি মিনিটে এখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, প্রতি মিনিটে। কেন হচ্ছে বলুন? আমাদের আর্থিক সঙ্গতি কি আগের তুলনায় কমেছে না বেড়েছে বলুন তো? বেড়েছে না? আমাদের দাদারা, বাপ দাদারা বা তাদেরও আগে যারা ছিলেন, তারা কিন্তু তাদের স্ত্রীকে বছরে একটা শাড়ি, একটা কাপড় দিতে অনেক কষ্ট হতো। আপনি কিন্তু আপনার স্ত্রীকে একটা শাড়ি না, বরং সুপার মার্কেটে গিয়ে ছেড়ে দেন, আসার সময় বিল পেমেন্ট করে আসছেন, কোনটার দাম কত জিজ্ঞেস করার সময়ও নেই, তাই না? আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা কিন্তু, আমি শেষ করছি, চেয়ারম্যান মহোদয় এসছেন সম্ভবত, আমি ইনশাল্লাহ সংক্ষেপ করে শেষ করে ফেলছি ইনশাল্লাহ। যেটি বলছিলাম যে আপনি এখন দেখবেন যে এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করার কত ওয়ে আছে বলুন তো। আপনি সরাসরি গল্প করতে পারছেন, মোবাইলে কথা বলতে পারছেন, SMS-এ ভালোবাসা আদান প্রদান করতে পারছেন, মনের ভাব প্রকাশ করতে পারছেন, মুহূর্তগুলোকে ছবি ধারণ করে পাঠিয়ে দিতে পারছেন। কতভাবে ভালোবাসা চলছে আপনি বলুন তো। আচ্ছা, আমাদের বাপদাদারা যারা ছিলেন তাদের কাছে আমরা যাই একটু, তারা কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বড় হয়েছেন, এখন তো গ্রাম শহর সব জায়গায় টেকনোলজি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তখনকার কথা আপনি চিন্তা করুন যে সারাদিন স্বামী তার কাজে, স্ত্রী তার কাজে, দুজন দুই সেক্টরে আছেন এবং দুজন দুই জগতে আছেন। ওই রাতে খাবার দাবার শেষ ছাড়া সাক্ষাৎই হতো না, ততক্ষণে আপনার ওই হারিকেন নিভে যেত, অন্ধকারের মধ্যে সাক্ষাৎ, আবার ভোরে ভোরে উঠে যে যার কাজে চলে যেত। অর্থাৎ এত ভালোবাসাবাসী, এত ভালোবাসা আদান প্রদান করার সুযোগ ছিল না, এত ভালোবাসার উপকরণ ছিল না, এত গিফট আদান প্রদানের সুযোগ ছিল না। কিন্তু সম্পর্কগুলো কি আমাদের মতো ছিল না আর একটু স্ট্রং ছিল? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বলুন তো, অভাবটা কিসের?
এখন তো অভাব নেই, টাকা পয়সা আছে, গিফট আছে, আপনি অনেক কিছু দিচ্ছেন। এত কিছুর পরও ঝগড়াঝাটি, সংসার ভেঙে দাম্পত্য জীবনগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিছু একটা হারিয়ে যাচ্ছে। আমার আগে ডাইরেক্টর মহোদয় বলছিলেন মূল্যবোধের কথা। এই মূল্যবোধ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই মূল্যবোধ যত হারিয়ে যাবে, আমাদের ইস্পাত সভ্যতা, লোহার সভ্যতা, এটাতে আমরা এগিয়ে যাব, বাট আমরা পশুদেরকে হার মানানো এক সমাজ আমরা কিন্তু পাবো। সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি। গোটা সমাজকে আমরা বাঁচাতে না পারলেও নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতে পারি। আমি সেজন্য আপনাদেরকে বলবো, আপনার তারুণ্যকে, আপনার যৌবনকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 4টি নির্দিষ্ট প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কেউ 2 পা নাড়াতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। সে 4টি প্রশ্নের একটা প্রশ্ন হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো। দেখুন, আমাদের সমাজে যুবকরা নামাজ কালাম ধরলে বা একটু ধর্মকর্ম করলে বা একটু ভালো মানুষ সাজলে সমাজের মানুষ ওটাকে ভালোভাবে নেয় না, তাই না? যে যুবক মানুষ এত ভালো হতে যাবে কেন, আর এই বয়সে একটু আত্মু করবে না, ভালো হওয়ার বয়স হয়েছে এখনো। আমরা এইভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যৌবনে কি করেছেন আপনি সেটা আলাদা জানতে চাইবেন। আপনি দেখবেন অনেক মানুষ আছেন যৌবন বয়সে সমস্ত অপকর্ম করে বৃদ্ধ বয়সে তিনি হাজী সাহেব, গাজী সাহেব, দাড়ি রেখে বিরাট ভালো মানুষ সেজে গেছেন, আছেন আমাদের সমাজে। বরং ধারণাটাই এমন ভাবে বদ্ধমূল হয়ে গেছে যে যা খুশি তা করো, একটা বয়সে এসে ফেরেশতা সেজে যাও। সময়ত উপস্থিতি, এটি কোনো জীবন নয়, এটা কোনো আদর্শ নয়। আমাদেরকে আমাদের তরুণ সময়টাকে, তরুণ বয়সটাকে, আমাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করতে হবে এবং আমাদেরকে নীতি এবং নৈতিকতা এবং মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করতে হবে। বলছিলাম ইসলামের কথা। ইসলাম দেখবেন সব জায়গায় আপনাকে কন্ট্রোল করতে শিখায়, সব জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখায়। ত্যাগ আগে, ভোগ পরে। যত উৎসব আছে, আপনি ইংরেজি নববর্ষ বলুন, এটা একটা উৎসব। এরকম যত উৎসব উদযাপন আছে সবগুলোতে দেখবেন শুধু ভোগের কথা বলা আছে, অনলি ভোগ। আপনি 31st নাইট উপলক্ষে যত আনুষ্ঠানিকতা সারা ওয়ার্ল্ডে হয়, ভোগ ছাড়া সেখানে ত্যাগের কোনো অপশন কি আছে? কোনো অপশন নেই। কিন্তু ইসলামের 2টি উৎসব, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, এখানে ভোগের কথা আছে কিন্তু আগে ত্যাগ। আপনাকে ঈদ উল ফিতরের আগে ফিতরা দিতে হবে, গরিবের বাসায় খাবার পৌঁছাতে হবে, তাদের হাসি নিশ্চিত করে এরপর আপনাকে হাসতে হবে। আপনি কোরবানির ঈদ করবেন, কোরবানির পশুর গোশত আপনি জবে করে খাবেন, আপনি গরিবকে দিতে হবে, তাকে মুখে হাসি ফুটাতে হবে, আপনি তারপরে খাবেন। আপনি তো সেই ধর্মের অনুসারী, আপনি তো মানুষের কল্যাণকামী হবেন। দেখুন, আপনারা তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমি মাদ্রাসার প্রোগ্রামে বলি যে দেখুন, আমাদের দেশে ভালো আলেমের অভাব নেই, ভালো হুজুরের অভাব নেই, ভালো শিক্ষিত মানুষের অভাব নেই, আমাদের দেশে ভালো মানুষের অভাব। আপনারা আমার চাইতে খুব ভালো করে জানবেন, অভাব নাই আমি এ অর্থে বলছি যে অনেক আছে, আরো দরকার আমাদের শিক্ষিত মানুষ, আরো দরকার আমাদের ভালো আলেম। কিন্তু যে পরিমাণ শিক্ষিত আছে সে পরিমাণ ভালো মানুষ নেই। যে পরিমাণ আলেম আছেন, এমনকি আলেম হলেও গতানুগতিক তিনি যে ভালো মানুষ হয়ে যাবেন এমনটা জরুরি না। আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টায় এগিয়ে যেতে হবে। আপনি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টায় আগান, আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরও আপনার এই পড়াশোনাটাকে ইবাদতে আপনি রূপান্তর করতে পারেন। কিভাবে সেটা? আপনার যদি ইন্টেনশন থাকে আমি জ্ঞান বিজ্ঞান শিখে, আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখে আমার এই জ্ঞান দিয়ে আমি আমার সমাজকে উপকৃত করব, দেশের মানুষকে উপকৃত করব, পৃথিবীর মানুষকে উপকৃত করব আমাদের টেকনোলজি দিয়ে, আপনি যদি এই উদ্দেশ্যটা আনেন, সাথে সাথে আপনার উদ্দেশ্যের কারণে আপনার এই পড়াশোনাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে আমি আমার অমুককে দেখিয়ে ছাড়বো, তমুককে দেখিয়ে ছাড়বো, এটা জাহির করে ছাড়বো, তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো দেখাতেও পারবেন না, আর আল্লাহর কাছে বিনিময় পাওয়ার প্রশ্ন ওঠে না। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এই বয়সটাকে হেফাজত করতে হবে, বিশেষ করে তরুণ সময়টাকে হারাম সম্পর্কগুলো থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে। আমি বলি, যে যুবক নিজেকে এতটুকু কন্ট্রোল করতে পারে না, সে কিভাবে বিশ্ব জয় করবে, সে কিভাবে দুনিয়া জয় করবে, সে কিভাবে সমাজ সংস্কার করবে? আমাদেরকে সেদিকে যেতে হবে। একজন মুসলমান হিসাবে আমি আপনাদের প্রতি আমার আবেদন রাখতে চাই যে আপনারা ওলামা একরাম যাদের কথা এবং কাজে মিল আছে, যারা এজ এ আলেম যেমন ভালো, এজ এ মানুষ তেমনি ভালোভাবে ভালো, কোরআন এবং হাদিসের প্রতিচ্ছবি যারা, সে মানুষগুলোর সান্নিধ্য আপনারা অবলম্বন করবেন এবং আপনি যেখানে থাকেন সেখানে একজন সৎ, একজন নিষ্ঠাবান মানুষের সাথে থাকা চেষ্টা করবেন। শুধু আলেম নয়, আপনার সহপাঠীদের মধ্যে, আপনার ছাত্রবন্ধুদের মধ্যে আপনি অনেককে দেখবেন যে ব্যক্তিগতভাবে সে সৎ, অসৎ না, মিথ্যা বলে না,
অন্যায় করার প্রবণতা নেই, বাজে জিনিসের প্রবণতা নেই, আপনি তাদের সাথে চলার চেষ্টা করবেন। এবং এই সহস্রব মানুষকে কত দ্রুত পরিবর্তন করে সেটা জাপানের ওই বাংলাদেশি প্রবাসী ভাইয়ের কথা বলে আমি বোঝাবার চেষ্টা করেছি। আমি সর্বশেষ যেই কথাটি বলতে চাই তা হলো, আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা যদি আপনাদের এই জায়গা থেকে আপনি জ্ঞান বিজ্ঞানে নিজেকে উন্নত করার চেষ্টা করেন, এবং যেটি বলছিলাম যে আপনার উদ্দেশ্য হয় পৃথিবীর মানুষকে উপকার করা, আপনার উদ্দেশ্য হয় মানুষের কল্যাণ সাধনা করা, আপনার উদ্দেশ্য হয় উদ্যোক্তা হওয়া, তাহলে ইনশা আল্লাহ বিইذনিল্লাহ মুসলমানদের হারানো গৌরব যেমন, হারানো ঐতিহ্য যেমন পুনরুদ্ধার করা সম্ভব হবে, আপনার এই পুরো স্ট্রাগলটা ইবাদত হিসাবে গণ্য হতে পারে। আমি আবারও রিপিট করলাম। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার একাডেমিক স্ট্রং করেন। আমরা অনেককে দেখি তারা ধর্মকর্ম যখন করা শুরু করে দেয়, তারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ঢিলা হয়ে যায়। আমি এ ধরনের একটা কেস গত সপ্তাহ ফেস করছি। এক স্টুডেন্ট এসেছেন আমার অফিসে, বললেন যে এগুলো পড়ে আর কি হবে, দিন শেষে দুনিয়া, আমি এগুলো পড়তে চাচ্ছি না। তো আমার অফিসে আমার এক সহকর্মীর কাছে আমি তাকে পাঠালাম। আমি জানি সে ভালো ইন্সপায়ার করতে পারে, ভালো মোটিভেশন জানে। আমি বললাম যে সে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এখন আমার আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল, সে সব ডিজাইনগুলো সে করে, এই কোটি কোটি টাকার চ্যারিটি কাজ সে করে, লক্ষ লক্ষ মানুষ উপকার সে করে, হাজার হাজার মানুষকে স্বাবলম্বী করে। আপনারা অনেকে জেনে থাকবেন, আসুন্না ফাউন্ডেশন থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি। সেখানে আমরা 1000 স্টুডেন্টকে আমরা অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করাচ্ছি, ম্যাক্সিমামই জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র। এবং 5 তলা একটা ভবনে আমাদের কয়েক ব্যাচ আপনার কম্পিউটার বিভিন্ন আপনার কোর্সের উপরে তারা কোর্স নিচ্ছে, প্রশিক্ষণ গ্রহণ করছে। আমি কিন্তু একজন টিপিক্যাল হুজুর, আপনি বলতে পারেন আমি একজন টিপিক্যাল হুজুর, আমি আপনাদের মতো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ না, কিন্তু আমি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে এই কাজটা করছি। আমাদের টার্গেট যে আমি আগামী কয়েক বছরের মধ্যে প্রতি বছর 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার কর্মসংস্থান, তাকে কাজ, শুধু প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে ছেড়ে দেওয়ার কালচার আছে। আমরা যতগুলো ব্যাচ এ পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছি, প্রত্যেক ব্যাচের প্রত্যেককে আমরা চাকরি দিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কোনো লোক বেকার নেই যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। কাউকে হয়তো দেশের বাইরে পাঠিয়েছি, কাউকে দেশে রেখেছি। যদি সে জাকাতের হকদার হয়, জাকাত ফান্ড থেকে তাকে আমি যা কিনে দেওয়ার দরকার সেটা কিনে দিচ্ছি, অথবা কোনো প্রতিষ্ঠানে তার চাকরির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমি আপনাকে এটা বলার উদ্দেশ্য হলো, ওই যে কম্পিউটার সায়েন্সে পড়া লোকটা, আমার সহকর্মী, আমার প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল, সে তো ধর্মকর্ম করে, কই তার তো পড়াশোনা, তার ধর্মকর্ম, তার পড়াশোনাকে কোনো বাধাগ্রস্ত করতে পারি নাই। আমার কাছে যে তরুণ এসেছে অফিসে, যে হুজুর কি হবে আর এসব জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে, স্কুল কলেজের পড়াশোনা আমি করবো না এগুলা, আমি তার কাছে পাঠালাম। সে এমন মোটিভেশন দিছে যে সে বলেছে যে আমাকে, যে আমার পড়াশোনার আগ্রহ, তার পড়াশোনার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এটা কেউ মনে করবেন না যে আপনি নামাজ কালাম শুরু করেছেন, দাড়ি রেখেছেন, ইসলাম প্র্যাকটিস শুরু করেছেন, তার মানে এই হলো যে আমার পড়াশোনা এখন ঢিলা দিতে হবে। আপনাকে পড়াশোনা আরো স্ট্রংলি করতে হবে, আপনাকে আরো মজবুতভাবে পড়ালেখা করতে হবে, যাতে কেউ এটা বলতে না পারে যে কোনো ছেলে ধর্মকর্ম করলে উচ্ছন্নে চলে যায়। আপনি আপনার বাবা মায়ের কাজে, আপনি আপনার টিচারদের নির্দেশনাগুলো মানার ক্ষেত্রে, আপনার প্রতিষ্ঠানের ইনস্ট্রাকশনগুলো মানার ক্ষেত্রে আপনি আদর্শ হবেন, যাতে করে অন্যরা দেখে অনুপ্রাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি অনেক দীর্ঘায়িত করে ফেলেছি, পয়েন্টগুলো শুধু আমি এক নজরে আবার বলে দিচ্ছি। প্রথমত, আমাদের ঈমানকে একটু যত্ন নিতে হবে। আমরা বাই চান্স মুসলমান হওয়ার কারণে আমার ঈমান আছে না নাই আমরা জানিও না, এবং ঈমানের যত্ন নেওয়ার অংশ হিসাবে আমরা দ্বিতীয় পরামর্শ দিয়েছি কোরআন পাঠ করার। কোরআন বুঝে পাঠ করলে আপনার ঈমানের যত্ন নেওয়া হবে, আপনার ঈমানটা স্ট্রং হবে। ফিতনা সংকুল এই সময় ঈমান ধরে রাখা খুব কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যার অর্থ হলো সকালে মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। আবার এর বিপরীতটা হবে, সন্ধ্যায় ঈমানদার, সকালে বেঈমান হয়ে যাবে, কচু পাতার পানির মতো ঠুনকো হয়ে যাবে। এরকম ধোঁয়াশা, এরকম বিভ্রান্তি হবে, অনেক চমক আসবে। এই চমকগুলো আমাদের চোখ উল্টে দিবে, অনেকে বেঈমান করে ফেলবে, সে আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এবং এই সমস্ত চমকগুলো, বিভ্রান্তিগুলো যাতে আমাদের ধ্বংস করতে না পারে, সেটা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র এবং উপায় হলো আপনি কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত। তৃতীয়ত, আমার অনুরোধ ছিল, পরামর্শ ছিল আপনাদের প্রতি, নাসিহা ছিল আমার ভাই হিসেবে শিক্ষার্থী ভাইদের প্রতি যে, এবং বোনদের প্রতি, যে আপনারা অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত A to Z একটা সিরাত গ্রন্থ আপনারা পড়বেন। রাহিকুল মাখতুম আপনারা পড়তে পারেন। মিশরের একজন গবেষক, সমকালীন গবেষক ডক্টর আলী আস-সাল্লাবি, তিনি 3 ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন। অসাধারণ একটা কাজ করেছেন। আপনারা চাইলে সেটা কেউ কিনে পড়তে পারেন, যাদের হাতে সময় আছে। যাদের এত সময় নাই, তারা এক খণ্ডে, যেটা মক্কা থেকে যে কম্পিটিশন হয়েছে সারা ওয়ার্ল্ডে, সেটাতে প্রথম স্থান অধিকার করেছে ভারতের একজন লেখক রাহিকুল মাখতুম, বাংলা অনুবাদ হয়েছে, ইংলিশ ট্রান্সলেট হয়েছে আলহামদুলিল্লাহ।
এটা পড়তে পারেন, অথবা আরো কোনোটা আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন। আপনি অবশ্যই একটা সিরাত গ্রন্থ পড়বেন। 4 নম্বর আপনাদের প্রতি আমার পরামর্শ ছিল যে আপনার বয়সে তরুণ শিক্ষার্থীরা আপনার তারুণ্যকে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বাঁচাবার চেষ্টা করবেন। ভাবালুতায় আপনি হারিয়ে গিয়ে নিজের চরিত্রকে, নিজের ঈমান আমলকে বিসর্জন দিবেন না। ইবাদতের স্বাদ হারিয়ে যায় এগুলোর কারণে, দাম্পত্য জীবনের সুখ হারিয়ে যায় এগুলোর কারণে। আপনি যদি চান আপনার দাম্পত্য জীবনে সুখী হতে, তাহলে আপনার এই ক্যারেক্টারকে আপনার হবু স্ত্রীর জন্য, আপনি মেয়ে হয়ে থাকলে আপনার হবু স্বামীর জন্য আপনি সেটাকে সংরক্ষণ করুন, হেফাজত করুন, সকল ভালোবাসা রিজার্ভ করুন। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে মানুষের আবেগ, ভালোবাসা এগুলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, খুলে ফেলছেন ঝাঁজ চলে যাবে, এরপরে যতই মুখ লাগান আগের ঝাঁজ কিন্তু আর ফিরে আসবে না। আপনার ভালোবাসা, আপনার আবেগ এগুলোকে যত্রতত্র ব্যবহার করবেন। এই বয়সটাতে আপনি অনেক কিছু করতে পারেন, এই সমাজকে অনেক কিছু দিতে পারেন। আপনি অজাগায় যদি সেটার অপব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি একটা বয়স আসবে তখন আপনি এটা আর ফিরে পাবেন না, আপনি অনুভব করবেন। অতএব সেটি লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আরেকটি নাসিহা ছিল যে ওলামায়ে কেরাম এবং ভালো মানুষ, শুধু আলেম বলে কোনো কথা নয়, আপনার সহপাঠীদের মধ্যে যারা ভালো তাদের সাথে থাকার চেষ্টা করবেন। দেখুন, যত মানুষ মাদক আসক্ত হয়েছে তারা সবাই প্রথমে কোনো না কোনো মাদক আসক্তের পালায় পড়েছে, তার সঙ্গে থেকেছে, তার সাথে উঠা বসা করেছে, কোনো না কোনো ভাবে তার দ্বারা সে প্রভাবিত হয়েছে, দেন সে মাদকের দিকে হাত বাড়িয়েছে, তার জীবনকে শেষ করে ফেলেছে। অতএব মানুষ ভালো হয় সৎসঙ্গে, আবার খারাপ হয় অসৎসঙ্গে। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশি প্রবাসী ভাই যার সাথে টোকিওতে আমার দেখা, সে বলল যে ভাই আমি মিথ্যা আপনি শিখাই দিলাম এখন বলতে পারবো না, অথচ বাংলাদেশে আমি অহরহ মিথ্যা কথা বলতাম, এখানে এসে আমি মিথ্যা ভুলে গেছি। কালচার মানুষকে প্রভাবিত করে। এই জন্য আপনি যত বেশি আপনার বন্ধুদের মধ্যে যেই ছেলেটা, যে যুবকটা, যে বন্ধুটা আপনার সবচেয়ে বেশি সত্য কথা বলে, সততার সাথে চলে, অন্যায় করে না, কারোর প্রতি টর্চার করে না, আপনি তাকে অনুসরণ করেন, ইনশাআল্লাহ বিদিন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। সেই সাথে সর্বশেষ যেই নাসিহা ছিল তা হলো যে আপনাদের যে পড়াশোনা, অর্থাৎ আপনি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সায়েন্সের পড়াশোনা, এটাই আপনি অত্যন্ত দৃঢ়তার সাথে চালাবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমিলান আন ইউতকিনাহু। আল্লাহ পছন্দ করেন বান্দা যাই করবে, দেখুন যে কোনো ভালো কাজ করবে, মানে যেটা বেসিক্যালি খারাপ কোনো কাজ না, পড়াশোনা একটা ভালো কাজ, যেটাই করবেন আপনি ভালোভাবে করবেন, এটা আল্লাহ পছন্দ করেন। ডিলাররা কোনোভাবে পার করলাম সময়টা, ইয়ারটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব অ্যাজ এ স্টুডেন্ট ভালো হওয়ার চেষ্টা করবেন, ভালো পড়াশোনা করবেন, সেটা কিন্তু ইসলামের নির্দেশ, এবং সেটা উদ্দেশ্য হবে মানুষের কল্যাণ সাধনা করা। তাহলে আপনার এই পড়াটাও ইবাদত হবে, আল্লাহকে সওয়াব লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।